হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি রোজকার মতো চলে এসেছি রাঙামাটি হিসেলে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখন তো প্রচণ্ড তাপ, তো এই তাপে একটা রেসিপি খুব সহজেই বানাতে পারবেন। তো সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে, এই যে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব সঠিক পদ্ধতিতে কীভাবে বানাবেন, আর একদিনেই আপনার এই আমসত্ত্ব শুকিয়ে যাবে খুব সুন্দরভাবে। তো চলুন তাহলে আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা ঝটপট দেখে নিন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা আমার ভিডিও অলরেডি দেখেন তারা আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি দেখুন 1 কেজি মতো কাঁচা আম নিয়েছি। তো আমটাকে প্রথমে আমি ছিলে নেবো। দেখুন আমি সুন্দরভাবে আমটাকে ছিলে নিচ্ছি। আর এই একটা পাত্রে আমি জল নিয়েছি, আমটাকে ছিলার পর ছোট ছোট করে পিস করে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, তাহলে আমটা কালো হয়ে যাবে না। কারণ আমে প্রচুর কষ থাকে, সেটা আপনারা ভালো করেই জানেন। দেখুন ছোট ছোট করে পিস করে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একই পদ্ধতিতে সব আমগুলো ভালো করে ছিলে নেবো এবং কেটে নেবো ছোট ছোট আকারে। তো বন্ধুরা দেখুন, আমি সব আম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে। দেখুন এবার আমি আমগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা অন করে নেব। এবার একটা কড়া চাপিয়ে দিলাম। এবার ভালো করে ধুয়ে রাখা আমটা দিয়ে দেব। তো কিছু আম কালার হয়ে গেছিল, দেখতেই পাচ্ছেন। এখন যা তাপের জন্য আমের কালার হয়ে যাচ্ছে বন্ধুরা, এটা কিন্তু পাকেনি। এবার আমি 1 বাটি মতো জল দিয়ে দেবো। আর কিছুটা জল লাগবে, তো আমি এখানে আর 1/2 বাটি জল অ্যাড করে দেবো। আমি আর 1/2 বাটি জল অ্যাড করে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি 1/2 চামচ মতো লবণ অ্যাড করছি। তো খুব ভালোভাবে লবণটা জলের সাথে গুলিয়ে নিচ্ছি। এবার আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমটা আমি ম্যাশারে করে ম্যাশ করে দেবো। তাহলে খুব সুন্দর গলে যাবে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, আমটা খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে আমের এই চোচগুলো না থাকে। কোনো দানাও থাকবে না। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে খুব সুন্দরভাবে শুধু আমের মাড়িটা বেরিয়ে আসবে। তো দেখুন, আমি এবার খুব সুন্দরভাবে ছেঁকে নেব।
তো ম্যাশারে করে ঘুরিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি এটা নিচে ঝরে যাবে। দেখুন তো এইভাবে আমি পুরোটাকে চালনি দিয়ে ছেঁকে নেব। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার ছেঁকে রাখা আমের মাড়িটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমের মাড়িটা এবার ফুটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এবার 1 কাপ মতো চিনি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সবসময় নাড়তে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে, তার জন্য আমি সবসময় নাড়তেই আছি। এইভাবে আপনারাও সবসময় নাড়তেই থাকবেন, না হলে তলাতে লেগে যাবে। এবার এটা কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তার জন্য কিছুটা আমি গ্রিন ফুড কালার ব্যবহার করব, যাতে আমসত্ত্বটা সবুজ কালারের হয়। তো দেখুন আর বেশি ফুড কালার ব্যবহার করব না, খুব সুন্দর কালারটা এসছে, নাহলে খুব বেশি ডার্ক গ্রিন হয়ে যাবে। তো এখানে চিনি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে তলায় লেগে যাবে। খুব ফুটবে, ফুটার ভয়ে কিন্তু নাড়তে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু আমসত্ত্বটা ঠিকঠাক হবে না, গুটলিও বেঁধে যেতে পারে। আর এখানে আমি লবণ অ্যাড করিনি, কারণ আমি যখন আমটা সিদ্ধ করেছিলাম তখনই আমি ওখানে লবণ অ্যাড করেছিলাম। দেখুন আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে দিয়ে রোদে দেবো, ঠিক এরকম হবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমসত্ত্বটা নামিয়ে নিলাম, দেখতেই পেলেন। আমসত্ত্বর মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। তো এবার আমি থালার মধ্যে দিয়ে রোদে নেব। তো প্রথমে আমাকে সরষের তেল ব্রাশ করে নিতে হবে থালাটার মধ্যে। তো সরষের তেলটা এই কারণেই দেওয়া, যাতে আমসত্ত্বটা খুব সহজভাবে উঠে যায়। তো পুরো থালাতে আমি ভালো করে তেলটা ব্রাশ করে নেব। এবার আমের মিশ্রণটা থালার মধ্যে দিয়ে দেবো।
তো এইভাবে গড়িয়ে নিতে হবে। কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর এখনো একটু হবে, সেটা একটা ছোট্ট প্লেটের মধ্যে দিয়ে দেবো। তো এবার আমি এটা রোদে দিয়ে চলে আসবো। তো বন্ধুরা দেখুন, আমি এটা একদিন রোদে রেখেছিলাম। তো একদিন রোদে রাখার পর কত সুন্দর শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা, দেখতে পাচ্ছেন কতটা পাতলা, পুরো আমার হাতের তলাটা দেখা যাচ্ছে। দেখুন এই যে, আর কত গিলেস দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা। তো কাঁচা আমের আমসত্ত্ব কত সহজে বাড়িতে বানালাম, দেখতেই পেলেন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেন, খুব সুন্দর হবে। এবার কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে পিস পিস করে নেবো আগে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি গুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। চিলি ফ্লেক্স গুলো কত সুন্দর লাগছে দেখতে। হাতটাও দেখা যাচ্ছে, দেখুন তলা দিকে কতটা পাতলা করে দিয়েছি, কতটা স্মুথ হয়েছে। দেখুন টানছি তো মনে হচ্ছে যেন বাড়ছে একদম। একটু ছিঁড়ে দেখাবো কেমন হয়েছে, একদম দোকানের আমসত্ত্ব মতো। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কাঁচা আম দিয়ে আমি আমসত্ত্বটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে সঠিক পদ্ধতিতে আমসত্ত্বটা বানিয়ে নিন, তো খুব ভালো হবে দেখবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।